ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানি করার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এমনকি বন্দরে থাকা 4 ট্রাক পণ্য ফেরত পাঠিয়েছে দেশটি। ভারতের এমন সিদ্ধান্তে কেমন প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে? বিকল্প কি পরিকল্পনা করছে সরকার? বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। 8 এপ্রিল ভারতের রাজস্ব বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 29 জুন 2020 সালে প্রকাশিত সার্কুলার, যার অধীনে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হয়েছিল, সেটি বাতিল করা হলো। এই ট্রান্সশিপমেন্ট সুবিধার মাধ্যমে বাংলাদেশ থেকে নেপাল বা ভুটানে স্থলপথে পণ্য পাঠানো যেত। ব্যবহারিকভাবে এর ব্যবহার অত্যন্ত কম হলেও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এই সুবিধাকে তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের মধ্য দিয়ে চীনের সাথে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং বিমস্টেক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের কয়েকদিন পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ভারত একটি বার্তা দিতে চাইছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় 9 এপ্রিল দেশটির পেট্রাপোল বন্দরের গেট থেকে 4টি মালবাহী বাংলাদেশি ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। এর প্রভাব কেমন পড়বে এমন প্রশ্নের উত্তরে কূটনীতিকদের কেউ কেউ মনে করছেন, ভারতীয়রা বাংলাদেশের জন্য যে সুবিধা বাতিল করেছে সেটির ব্যবহারিক মূল্য কম। অত্যন্ত কম সংখ্যক পণ্য ট্রান্সশিপমেন্ট সুবিধায় নেপাল কিংবা ভুটানে পাঠানো হয়। সেদিক থেকে বিবেচনা করলে ভারতের সিদ্ধান্তে বাংলাদেশের বড় কোনো ক্ষতি হবে না। তবে এটিকে খুব একটা হালকাভাবেও নেয়নি সরকার। ভারতের ঘোষণার পরদিন বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৈঠক শেষে উপদেষ্টা জানান, রপ্তানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দরকে ব্যবহার করা হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাংবাদিকদের আরও বলেন, নেপাল ও ভুটানে রপ্তানির যে প্রক্রিয়া, তাতে এই সিদ্ধান্ত তেমন কোনো প্রভাব ফেলবে না। তবে সরকার তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। ঢাকা ও সিলেট বিমানবন্দরের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এই প্রক্রিয়াকে স্বাভাবিক রাখা হবে বলেও জানান তিনি। আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উঠতে আমাদের বাণিজ্য ঘাটতির কীভাবে সমন্বয় করা যায়, আমরা সেই পরিপ্রেক্ষিতেই কাজ করছি। তবে বিজিএমই এর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলছেন, যখন বাংলাদেশের রফতানিকারকরা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে চাপে রয়েছেন, তখন এমন একটি সিদ্ধান্ত বাংলাদেশের কিছু ব্যবসায়ীকে ক্ষতির মুখে ফেলতে পারে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে এর বড় কোনো প্রভাব না পড়লেও আঞ্চলিক ব্যবসার সম্ভাবনার পথে এটি একটি বাধা সৃষ্টি করবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট ও বিশ্লেষকরা। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে স্থলবেষ্টিত দেশগুলোকে অবাধ ও নিরবিচ্ছিন্ন ট্রানজিট সুবিধা দিতে হয়। এতে করে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে নেপাল এবং ভুটানও। ভারতের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট খুব একটা বেশি ব্যবহার না হলেও ভবিষ্যতে মধ্য এশিয়ায় আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে এর গুরুত্ব আরও বাড়তে পারত বলে জানান গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তাই ভারতের এমন সিদ্ধান্ত কিছুটা হলেও চ্যালেঞ্জ সৃষ্টি করবে বলেও মনে করছেন তিনি। এই অবস্থা থেকে উত্তরণে বিকল্প রুট তৈরি, আঞ্চলিক সহযোগিতা, নিজস্ব সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনার 4টি বিষয়কে গুরুত্ব দিতে বলছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।